রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের অ্যাকোরিয়াম দেখার সুযোগ। অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ, বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে সাঙ্গর, পিরানহা, শাপলা পাতা, পানপাতা, কাসিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিত্তসরী, সাগর কুচিয়া, বোল, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাস, আউশ সহ অনেক প্রজাতির মাছ ও জলজ প্রাণী। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে 3D মুভি দেখার সুযোগ, দেশি বিদেশি নানান প্রজাতির পাখি, শিশুদের খেলার জায়গা, ছবি তোলার জন্য আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, মার্কেটিং করার জন্য আছে শপিং মল। স্বচ্ছ এই অ্যাকোরিয়ামে ফুটিয়ে তোলা হয়েছে পুকুর, সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ। তিনতলা এই অ্যাকোরিয়ামে ঢুকলে আপনার মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন। আশা করছি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কক্সবাজার সমুদ্র সৈকত 120 কিলোমিটার দৈর্ঘ্য এক বিস্ময়। সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এখানে প্রতিটি মুহূর্ত যেন নতুন রঙে রাঙানো। ঢেউয়ের ছন্দে বালুরাশি আর নীল আকাশের এক অসাধারণ দৃশ্যপট সৃষ্টি করে। আপনিও যদি কক্সবাজার আসার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখতে ভুল করবেন না। কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই এই অ্যাকোরিয়ামটি অবস্থিত। রিক্সা ভাড়া মাত্র 50 থেকে 70 টাকা দিয়েই আপনি চলে আসতে পারেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। চলুন আজকে ঘুরে দেখা যাক রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাবতীয়। অ্যাকোরিয়ামের প্রবেশদ্বারেই একটি কৃত্রিম ঝর্ণা দেখতে পাবেন, তার সাথেই আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একটি ম্যাপ, যেখানে 3তলা ভবনের যাবতীয় উল্লেখ করা আছে। সামনে এগুলোই দেখতে পাবেন টিকিট কাউন্টার, যেখানে জনভেদে ফি 300 টাকা এবং 3 ফুট 6 ইঞ্চি পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রি। চলেন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকতেই একটি অ্যাকোরিয়ামের মতো দরজা দেখতে পাবেন। দরজার দুই দিকেই কার্ভ জাতীয় কিছু রঙিন মাছ আছে। হাতের ডান দিকে অনেকগুলো শামুক দিয়ে তৈরি করা মালা ঝুলানো অবস্থায় দেখা যায়। এই মাছটির নাম মেকং জায়ান্ট ক্যাটফিশ। এটি পৃথিবীর সবথেকে বড় স্বাদু পানির ক্যাটফিশ। একটু সামনে এগোতেই চোখ আটকিয়ে যায় কিছু রঙিন কার্ভ জাতীয় মাছ। এগুলো হচ্ছে জাপানিজ কার্ভ জাতীয় মাছ। সবাই এদেরকে খাওয়াচ্ছেন। আপনিও যদি এদেরকে খাওয়াইতে চান তাহলে অতিরিক্ত 50 টাকা করে পে করতে হবে। দেখতে অনেক অদ্ভুত লাগলেও সবাই অনেক মজা করে খাওয়াচ্ছেন। একটু সামনে এগোতেই চোখে পড়বে একটি কৃত্রিম ঝর্ণা। নিচে অনেকগুলো দেশি মাছ, এছাড়া রয়েছে লাল কাঁকড়া ও শামুক। আরো কয়েকটি মেকং জায়ান্ট ক্যাটফিশ, সাথে রয়েছে একটি কাতলা মাছ। এটি একটি সামুদ্রিক কচ্ছপ, যার বয়সকাল প্রায় 500 বছর। এটি সামুদ্রিক ছুরি মাছ। কিছু সামুদ্রিক লবস্টার খেলা করতেছে। এটি হচ্ছে রাজ কাঁকড়া, যারা বিপদ দেখলে নিজেকে গুটিয়ে নিতে পারে।
এছাড়াও রয়েছে নানান প্রজাতির রঙিন মাছ, যা কোনোদিনই আমি দেখিনি। আপনি কি বলতে পারবেন এটি কি মাছ? এটি হচ্ছে ইল মাছ। দেখতে অনেকটা সাপের মতো হলেও এটি সমুদ্রের তলদেশে বাস করে। এছাড়াও রয়েছে অ্যাকুরিয়ামের অনেক বিচিত্র রঙিন মাছ আছে, বড় সাইজের চিতল মাছ। এছাড়াও রয়েছে বড় সাইজের কালারফুল লবস্টার, যেগুলো পাথরের খাঁজে খাঁজে লুকিয়ে রয়েছে। সামুদ্রিক এবং স্বাদু পানি ছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন অনেক অ্যাকুরিয়ামের রঙিন মাছ। এটি একটি স্টারফিশ, যেগুলো বালুর নিচে থাকে। এই মাছটি অনেক ভয়ঙ্কর সুন্দর, এর চোখগুলো যেন জ্বলজ্বল করে। 3 তলা বিশিষ্ট এই অ্যাকুরিয়ামের সবথেকে সুন্দর জায়গাটি ঘুরে দেখা যাবে, যেখানে 3 দিকে রয়েছে পানি আর রয়েছে অদ্ভুত সব মাছের মেলা। এর মাঝে হেঁটে চলার সময় মাথার উপর দিয়ে হাঙর চলাফেরা করে। দেখতে অনেকটা ভয় লাগলেও অনেক রোমাঞ্চকর। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের নিচতলায় আরও কিছু রঙিন প্রজাতির অ্যাকুরিয়ামের ফিশ আছে। এই মাছগুলো দেখতে অনেকটা অদ্ভুত এবং বিভিন্ন আকৃতির। চলুন ঘুরে দেখা যাক। এটি হচ্ছে হলুদ তোতা সিসলেট, যার বয়সকাল প্রায় 15 বছর। এছাড়া রয়েছে বড় আকৃতির সামুদ্রিক শোল মাছ। গার জাতীয় এই মাছটি বাংলা নাম হচ্ছে দাগযুক্ত গার, যার ইংরেজি নাম স্পটেড গারফিশ। এটি স্বাদু পানির একটি মাছ, যার লম্বা সূচলো সুর এবং সরু দেহের অধিকারী, এবং এটির পুরো শরীরে ডোরাকাটা দাগ বিদ্যমান। তিনতলা ভবনের দোতলায় আপনি দেখতে পাবেন ডক্টর ফিশ ফুড থেরাপি। এটি মূলত কিছু ছোট ছোট মাছ আপনার পায়ের চামড়াগুলোকে খেয়ে ফেলবে, যেটি সায়েন্টিফিকভাবে অনেক উপকারী। সত্যি বলতে আমার কাছে এটি অদ্ভুত লেগেছে। সবশেষে বিল্ডিংয়ের 3 তলায় আপনি একটি শপিং মল পাবেন, যেখানে আপনি চাইলেই আপনার ঘরের অনেক আসবাবপত্র কিনতে পারবেন। একই ফ্লোরে বাচ্চাদের গেমিং জোন এবং 3D মুভি দেখার সুযোগও রয়েছে।